একটা স্ট্রং চিফ মিনিস্টার যার পিছের হাড্ডিটা খুব শক্ত। তো বললাম তো এত স্ট্রং, আর ওখানে দেখে নিন কি হচ্ছে, একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে। অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে, সবাই করে, কোনো না ভাবে কিছুভাবে করে, এত বেশি হয়ে গেছে যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড। দেখুন, আমাদের সংস্কৃতি খুব স্ট্রং, ভারতবর্ষের সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যে, নিজ রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং। যেমন আসামেও ভেরি স্ট্রং। আমাদের দেশটাই হলো সংস্কৃতির উপরে, সেখানে আসামও বিরাটভাবে অবদান আছে আসামের। খুবই দুঃখের ব্যাপার ভাই, এখনও বুঝতে পারছি না এই যে বাঙালি ফ্যামিলিগুলোকে এইভাবে অত্যাচার করা হলো, কেন করা হলো এখনও বুঝতে পারছি না। কেননা এদের ওয়াকআউট বিলের সাথে এদের কী নেওয়া দেওয়ার আছে। এখন তারা রাস্তায়, মানে ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছে, যেটা খুবই দুঃখের। কেননা ওদের হয়তো ছোটো কুটি ছিল, কিন্তু তাদের জন্য ওটা মহল ছিল, কিন্তু আজ তারা সেখান থেকে নিয়ে ত্রাণ কুটিরে সবাই খিচুড়ি খাচ্ছে। ভেরি ভেরি স্যাড সিচুয়েশন। এটা যদি কন্টিনিউ হয়, I appeal to Home Minister to have president rule in Bengal. আর তা যদি নাও হয় তাহলে এইটুকু রিকোয়েস্ট রেখেছি যে ইলেকশনটা যেন মিলিটারি রুলের আন্ডারে হয়, তাহলে ফেয়ার ইলেকশন হবে। আর আমরা ফেয়ার ইলেকশন চাই, আমরা দাঙ্গা চাই না, মারামারি চাই না, কিচ্ছু চাই না। বাট আমাদের ভোট করতেই দেওয়া হয় না। যুবকদের কাছে কি মেসেজ থাকবে? যা দেখছেন তার থেকে শিক্ষা নিন, সমগ্র ভারতবর্ষে যা হচ্ছে তার থেকে শিক্ষা নিন। যুব সমাজ হয়েছে, যুব সমাজ হলো মেরুদণ্ড, দেশের মেরুদণ্ড হলো তারা। তারা যেন শক্ত থাকে, রিলের হাড্ডি যেন শক্ত থাকে। হ্যাঁ, সেটা বলে এটা করেন না। যেমন বলেন কে এর জন্য দায়ী বিএসএফ, উনি সবসময় বলেন এর জন্য দায়ী বিএসএফ। তা আমি বলছি, যদি বিএসএফ ধরুন ফেল করলো, বিএসএফ হ্যাভ ফেলড, তো বিএসএফ এর পরের লাইনটা কি? পুলিশ। তো আপনার পুলিশ কি করছিল? আপনার পুলিশ তো দেখছে, তাহলে সেগুলো তখন কি করছেন? আপনি দোষ দিচ্ছেন বিএসএফকে, ধরে নিলাম কি বিএসএফ ফেল করেছে, কিন্তু আপনার পুলিশ তো রয়েছে, তো পুলিশ কেন অ্যাকশন নেয়? মানে আমার ওটা ভুল হয়েছিল, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। কারণ সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল, সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিলেন, একটা ফাইটার, একটা লোকের ভালো করার একটা ইচ্ছা, গরিবদের পাশে গরিবদের ইচ্ছা, সেটা ছিল। আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাঙ্গরি হয়ে গেছেন, যে কোনোভাবে পাওয়ার চাইবে না। একটা স্ট্রং চিফ মিনিস্টার যার পিছের হাড্ডিটা খুব শক্ত। তো বললাম তো এত স্ট্রং, আর ওখানে দেখে নিন কি হচ্ছে, একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে। অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে, সবাই করে, কোনো না ভাবে কিছুভাবে করে, এত বেশি হয়ে গেছে যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড। দেখুন, আমাদের সংস্কৃতি খুব স্ট্রং, ভারতবর্ষের সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যে, নিজ রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং। যেমন আসামেও